আসসালামু আলাইকুম। আমরা এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ সহ এবং বিভিন্ন সংগঠন, হিলফুল ফুজুল সংগঠন সহ সব ভাই একত্রিত হয়ে সারা রাত ব্যাপী চেষ্টা করেও আমরা শেষ রক্ষা করতে পারিনি। এখন আমরা আমার বাড়ি অর্থাৎ হরিপুর চেয়ারম্যান বাড়ির মসজিদ সংলগ্ন স্থানে আছি। এই রাস্তাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রাস্তাটি ভেঙে যাওয়ার প্রায় ভেঙে গেছে বন্যার স্রোতে, গোমতী নদীর স্রোতে রাস্তাটি ভেঙে গেছে। এখন আমরা শঙ্কায় আছি, আমরা অত্যন্ত শঙ্কায় রয়েছি এই মসজিদটি রক্ষা করার জন্য। এই মসজিদটি রক্ষার জন্য আমরা এখন চেষ্টা করতেছি। মসজিদটা যদি এই জায়গাটা যদি ভেঙে যায় তাহলে মসজিদটা রক্ষা করা আল্লাহর খাস রহমত ছাড়া উপায় নাই। আমরা এখন যে অবস্থা, হরিপুর আমার বাড়ির পাশে যে জামে মসজিদ রয়েছে, এই জামে মসজিদের সামনে ভাঙ্গনের সবাই মিলে মসজিদটি যাতে আঘাত না আসে, আরো সামনে সামনে আরো সামনে আরো সামনে এই জায়গাটাতে ইয়াটা না হয়। দেখছেন স্রোতের কি অবস্থা। এই যে মনে করেন এই যে এই জায়গাটি ভেঙে গেছে আমাদের বাড়ির পাশে। এই অবস্থা বন্যায় আল্লাহ যদি আমাদের রক্ষা না করে, আমাদের কারো উপায় নাই এই দুর্যোগ থেকে বাঁচার। এখন আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করছি। এখন আমরা আছি চেয়ারম্যান বাড়ির, আমার বাড়ির সীমানায় যে জামে মসজিদটি রয়েছে, এই জামে মসজিদটির পাশেই ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এই জামে মসজিদটি রক্ষা করার জন্য আমাদের যারা আছেন আপনারা একটু যদি সবাই এগিয়ে আসেন যাতে এই জামে মসজিদটি রক্ষা করা যায়। জামে মসজিদের পাশেই ভাঙ্গনের সৃষ্টি হয়েছে এবং মসজিদটি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব হয়ে পড়েছে। আমরা বিভিন্ন গাছপালা এনে এইদিকে না এইদিকে না এইদিকে দরকার নাই, এইদিকে সমস্যা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন কি প্রবল স্রোত এই মসজিদটির পাশেই এই ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এখন প্রায় অর্ধেক রাস্তা ভেঙে গেছে। আমরা বিভিন্নভাবে চেষ্টা করতেছি কোনোভাবে রক্ষা করা যায়। বন্যার অবস্থা খুব ভয়াবহ। আমরা আমাদের অবস্থান থেকে, সরকারের পক্ষ থেকে আমরা আমাদের সকলে মিলে চেষ্টা করছি। বাকিটা আল্লাহ ভালো জানেন। আল্লাহর কাজ না হইলে রক্ষা করা কঠিন হবে। আসসালামু আলাইকুম। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এদিকে, এদিকে গোমতীর পানি বিপদ সীমার প্রায় 25 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
যারা আছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের হিলফুল ফুজুল সহ আমি বিশেষ করে অত্যন্ত সমাজসেবী এবং পরিশ্রমী মসজিদটা রক্ষা করার কোনো